আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি রান্নার ভিডিও শেয়ার করব। সেটা হলো রুই মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি। প্রথমে আমি কড়াইটা গরম করে তেলটি ঢেলে দিলাম। আমার তেলটি গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি। পেঁয়াজ কুচি কাঁচামরিচ ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। বাদামি কালার করে এর সাথে এক এক করে সব ধরনের মশলা মিক্স করব। দেখেন আমার পেঁয়াজটা প্রায় অলমোস্ট বাদামি কালার হয়ে গেছে। এখন এর সাথে আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে নিলাম। এখন হলুদের গুঁড়া অ্যাড করব। 2 চামচ হলুদের গুঁড়া অ্যাড করলাম। মরিচ বাটা অ্যাড করলাম। 2 চামচ মরিচ বাটা অ্যাড করলাম। আমি ঝালটা একটু বেশি খাই, তার সাথে একটু আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়ে দেবো। এরপর এর সাথে স্বাদ পরিমাণে লবণটা অ্যাড করব। 30 সেকেন্ড ভালো করে কষিয়ে ধুয়ে রাখা ঢেঁড়সটি অ্যাড করে দেব। 30 মিনিট মশলাগুলো ভেজে কষিয়ে এখন আমি ধুয়ে রাখা ঢেঁড়সটি আর আলুটা অ্যাড করে দেব। দেখুন এখানে একটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন একটু ঢাকনাটা উঠিয়ে দেখব তরকারিটা কেমন হয়েছে। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর একটু লাগবে সিদ্ধ হতে। এভাবে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেবেন। কি সুন্দর একটা কালার হয়েছে দেখেন। এখানে আমি এখন ঢেঁড়স আর আলুগুলো একটু কষিয়ে নিয়েছি। আমার আলুটি সিদ্ধ হয়ে গেছে। ঢেঁড়সটি আর একটু সিদ্ধ হবে। এর মধ্যে আমি এখন টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম, কারণ আমার সব মাছের তরকারিতে টমেটো কুচি খেতে ভালো লাগে। টমেটোটা কুচিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আর একটু পানি দেব টমেটোটা আর একটু ঢেঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য। হালকা একটু পানি অ্যাড করে দিলাম। আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। ঢেঁড়সটি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু এর সাথে পানি অ্যাড করে দেব। ঝোল না হলে আমি আবার খেতে পারি না। মানে মাছের তরকারিতে আমার একটু হলো ঝোল লাগে, তাই একটু পরিমাণ ঝোল অ্যাড করে দিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমার মাছগুলো আজকে সবগুলো মাছ একটু ছোট ছোট, কিছু মনে করবেন না। আজকে আমার মাছগুলো ছোট ছোট মাছ, দেখা যাচ্ছে না। এখন এর সাথে আমি ধনেপাতা অ্যাড করে দেব, কারণ আমি ধনেপাতা খেতে খুব পছন্দ করি। আমি সব তরকারিতে ধনেপাতা খাই। মাছের তরকারিতে ধনেপাতা খাই, শুটকির তরকারি, শুটকির ভর্তা, ভাজি সব কিছুতে ধনেপাতা খাই, কিন্তু গোস্ত ছাড়া সব কিছুতে ধনেপাতা পছন্দ করি। যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারা সবাই ধনেপাতা খাবেন, কারণ ধনেপাতা থাইরয়েডের জন্য অনেক উপকার। সেজন্য আপনাদের সবাইকে বলছি যে বেশি বেশি করে ধনেপাতা খাবেন। ধনেপাতা খেলে থাইরয়েডের রোগটা একটু কম হয়। দেখেন আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি ঢেঁড়স দিয়ে রুই মাছ রান্না করেছি। দেখেন আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন, কারণ নামাজ হলো বেহেশতের চাবি। বেশি বেশি করে নামাজ পড়বেন। আল্লাহকে খুশি করতে হলে বেশি বেশি করে নামাজ পড়বেন, ইসলামের প্রচার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।